তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পি লাইফস্টাইল 100কে। তো তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। তো আমি কালকে আবারও চলে এসেছি আমার এই বাড়িতে। তো একটা দরকারে আমি এত যাতায়াত করছি, নাইলে তো আমি আসতাম না, তোমরা অনেকেই জানো সবটা। তো চলো, ছোটদের অনেকটা ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। আর আমরা প্রথম থেকেই ভয়েস দিয়েছিলাম, ভাই আর আমি বেরিয়েছিলাম। তো জানি না ভয়েসটা কী করে মিউট হয়ে গেছে, মানে ভয়েসটা শোনা যাচ্ছে না। তো যাই হোক, আমি ছাতা নিয়ে ওকে বললাম, ভাই ছাতার ভিতরে আয়, ছাতার ভিতরে হয়। কিন্তু এমনভাবে ফোনে বিজি বল কি, তোর সাথে গেলে আমি ফোনে কথা বলতে পারবো না, তুই প্রত্যেকটা উত্তর দিবি, তাই তার চেয়ে বরং আমি রোদেই হেঁটে হেঁটে যাই। তো তারপর বাড়ি থেকে বেরিয়ে টোটো করে আমরা এখন রোডে উঠেছি, রোডে উঠে টোটো করে এখন যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আগের একটা ব্লগে তোমাদের সামথিং একটুখানি বলেছি আর বলিনি। তো আজকে বলবো। আর আজকের ওয়েদারটা দেখো, 35 মানে 34-35 ডিগ্রি রোদ চলতেছে। তো এরকম রোদে মানুষ তো পুরো একেবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর আমি তো পুরো ঘেমে ঘুমে শেষ। আর কি বলবো, ভাই এদিকে ফোনে বিজি। এত বড় চুল নিয়ে আমাদের ছেলেটা থাকে কী করে, আমি সেটাই বুঝতে পারি না। তারপরে ডাক্তার দেখানো হলো, আগের দিনও এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো 4টা রিপোর্ট করানোর ছিল, তো রিপোর্টগুলো করিয়েছি। রিপোর্ট নিলাম, ডাক্তারকে দেখালাম। দেখানোর পর কিছু ওষুধ দিল, ওষুধগুলো কিনলাম। কেনার পর এখন যাচ্ছি ভাই আর আমি আবার বাড়ি। তো এই হচ্ছে আমাদের প্রিয় জলঢাকা নদী, জলঢাকা ব্রিজ। তো আসার সময় টোটো করে এসেছিলাম, আর যাওয়ার সময় যাচ্ছি আমার স্টেজে। কত ডিগ্রি রোদ রে? 35। তো গাইস, আমরা 35 ডিগ্রি রোদের মধ্যে গেছিলাম দুজনে হাসপাতালে। তোমরা দেখেই তো একটুখানি ক্লিপ করেছে, ওখানে ভিডিও করতে মানা আছে, তাই ভিডিও করতে পারিনি ভিতরে। আর এখন যাচ্ছি আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দম শেষ। কতটা ঠান্ডা খাইছি আমরা নিজেও জানি না। আজকে ঠান্ডা খাওয়াটা বেশি হয়ে গেছে। মেয়েকে বাড়িতে রেখে ফার্স্ট টাইম এরকম করে বেরোলাম, কোনোদিন সেরকমভাবে বেরোনো হয়নি মেয়েকে রেখে। তো মেয়ের কী অবস্থা বাড়ি থেকে তোমাদেরকে দেখাবো। তো চলো, ভিডিওটা কন্টিনিউ করো। তো আসার সময় তো আমরা ঠান্ডা জলের বোতল ঠান্ডা খেতে খেতে এসেছিলাম। তারপরে একটা মাজা নিয়ে এসেছি, সেটাও সবাই মিলে খাচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা এটা আর কি। তো যখন খাবো তখনই ঠান্ডা হবে, তারপর তো আবার এই গরমে সিদ্ধ আমাদের হতে হবে। আর আমার এই বাড়িতে দেখো, যে আমরা যখন সবাই মিলে বসে থাকি, তো আমার জুনিয়রগুলো কতগুলো, এগুলো সবাই কিন্তু আমার থেকে ছোট। আর আমার বড়গুলো এখানে একটাও নেই। তো এদিকে আমার কাকাতো বোন, আমার দাদার ছেলে, আমার ভাই, আমার জেঠাতো বোন, আমার দাদার মেয়ে, সবাই মিলেই আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। এই জায়গাটা একটু ছায়া, আর এখানে ভালোই একটু হাওয়াটাও আসছে। আর এদিকে আমার বোন তো দুঃখিনী বুড়ি বসে রয়েছে। আর ওদিকে আমার দাদার ছোট্ট ছেলে ঘুমোচ্ছে, সামনেই যার বার্থডে গেল, তোমরা অনেকে চেনো, পুচু। আর এদিকে আমার মেয়েকে নিয়ে আমি বসে বসে ভিডিও করছি। তো ভাবলাম চলো একটা সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করাই যায়, তাই না? এই স্মৃতিগুলো থাকবে, একদিন ওরাও বড় হবে, দেখবে যে আমরা ছোটোবেলায় এরকম ছিলাম। তো আমি যেমন বিয়ের পর অনেক কিছু এখন পস্তাই, যে এই সিনগুলো আর খুঁজে কোনো দিনও পাবো না। তো তারাও একদিন, মানে মেয়ে হয়ে জন্মেছি, অন্য জায়গায় তো যেতেই হবে। তো যখন হচ্ছে অন্যদের বিয়ে টিয়ে হয়ে যাবে, তখন নিশ্চয়ই একদিন ওরা এই ভিডিওগুলো দেখতে পারবে, আমি থাকি বা না থাকি। তো এই স্মৃতি হিসাবে আমি রাখি, আদার্স আর কিচ্ছু না, তোমরা খারাপভাবে নিও না। আর এদিকে আমার বোন, মানে এত রোদে ও পাট ক্ষেত থেকে ছাগল গরু বাঁধার পর বাড়ি এসে ওর হালাত খুব খারাপ হয়ে গেছে। তারপর মেয়ে ঘুমিয়েছে, মেয়েকে শুয়ে দিলাম, দেওয়ার পরে আমি রেডি টেডি হয়ে নিলাম। রেডি টেডি হওয়ার পর দেখো, এই হচ্ছে আমার বাড়ি। আর বাড়ির থেকে এটা বেরোনোর মেন গেট। আর ওই দিকে রয়েছে দুটো রান্নাঘর, একটা আমিষ একটা নিরামিষ। তো আমরা আমিষটা তো একদমই ব্যবহার করি না, আর যেটা নিরামিষ সেটাই আমাদের প্রত্যেক দিন চলে 12 মাস। তো ওইদিকে হচ্ছে ভাইয়ের ঘর প্রথমে, রান্নাঘরের পরে। তারপর হচ্ছে রয়েছে আমার রুমটা, এখন ঠাম্মা ছোটো বোনও থাকে। আর তারপর রয়েছে মা আর বাবুর রুম, তারপর রয়েছে হচ্ছে মেজো বোন আর ছোটো বোনের রুম। তো যাই হোক, তোমাদের সঙ্গে অন্যদিন হোম ট্যুর দেবো। আজকে একটু এলোমেলো করে আছে, গোছানো নেই। আমাদের বাড়ি সবসময় এলোমেলোই থাকে, গোছালো গাছালো একটু কম থাকে, কারণ খুবই কাজের চাপ। তারপর আমি চলে এলাম বৌদিদের ঘরে। বৌদিদের ঘরে এসে আমি একটা ফ্রিজে অনেকক্ষণ আগেই হচ্ছে জলের বোতল দিয়েছিলাম। তো আজকে সেরকম ফ্রিজে কিছু নেই, শুধু আম রয়েছে, আর ওরা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছে, এটাই। আর জল রয়েছে, আর রয়েছে দই। তো আমি জলটা নিয়ে নিলাম। এদিকে আমার দাদার মেয়েও ঘুমাচ্ছে, মানে আমাদের গিনি, তোমরা গিনিকে অনেকেই চেনো। আর এটা হচ্ছে বড় জেঠুদের বাড়ি। আর বড় জেঠু দিকে বোতলে জল ভরে রাখছিল, যে ফ্রিজে রেখে দেবে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। তো চলো, আমি বাড়ি যাব তাড়াহুড়া করে, একবারে তোমাদের সাথে পরে কথা হবে। তো গাইস, এখনই বাড়িতে এলাম। বাড়িতে এসে দেখো, আমি ড্রেসটাও চেঞ্জ করিনি, শাড়িটাও খুলিনি। তবে দেখছি যে তোমাদের দাদাভাই সকাল থেকে কিচ্ছু খায়নি, মানে কোনো রান্নাই করেনি।
দুপুরে মানে গেছে টিফিন খেয়েছে, তো সেই খেয়েই আছে। আর এখন দেখেও বাজারে গেছে, আমি যেরকম করে হাঁড়ি কড়াই রেখে গেছি সেরকম করে সব কিছু আছে। তো চলো আগে ভাতটা বসিয়ে দিই ওর জন্য, তারপরে বাদবাকি গল্প তোমাদের সঙ্গে আস্তে আস্তে করছি। মানুষটা যে এত আজব, যেটা তোমরা না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবে না। আমি নিজে অবাক হচ্ছি। যাই হোক, আসলাম, আসার পরে হাত মুখে একটুখানি জলও দিতে পারলাম না, ওদিকে ভাতটা আগে বসিয়ে দেবো। তো উনুনটা ধরার পরে দুধ এনেছি বাড়ি থেকে, দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। তো চলো আগে ফটাফট করে ড্রেসটা চেঞ্জ করে নেই। সত্যি এই মানুষটা এরকম কেন আমি বুঝি না। তো চলো ড্রেসটা চেঞ্জ করে একবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাড়ির থেকে দুধ নিয়ে এসেছি, সে দুধটাই মানে জাল দিচ্ছি এখন। আর আমি হাঁড়ি কড়া যেরকমভাবে রেখে গেছি তাড়াহুড়ার মধ্যে সেরকমভাবেই রয়েছে। আর এদিকে হচ্ছে ও রান্নাবান্না কিচ্ছু করেনি, জানি না কী খেয়েছে কী করেছে, আমি কিচ্ছু জানি না। তো এই কারণে যাওয়াটা আমার খুবই রিস্ক, আমি যেতে চাই না। তো বাড়ির থেকে এনেছি এই ম্যাগিটা, মানে কিনে এনেছি আসার সময়। এটা আমার খুব প্রিয় একটা ম্যাগি, যারা যারা ম্যাগি খেতে ভালোবাসো একবার বলবো এটা ট্রাই করতে, খুবই ভালো। তো চলো এটাকে প্যাকেট মানে ডিব্বার মধ্যে ঢুকায় রাখি, আর বাদ বাকি যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মেয়েকে হচ্ছে পাশের বাড়িতে এখন দিয়ে আসলাম। তো চলো ভাতটা বসিয়ে দিলাম, চাল ধুয়ে দিলাম, বাকি কাজকর্মগুলো করতে করতে ঘরে জলটা আগে দরকার সেটা আগে নিয়ে আসলাম। এই ঠান্ডা জল আনা হলো, ঘরে ফ্যান দিয়েছি, সারাদিন মনে হয় ফ্যানটা চালানো হয়নি, তার কারণে ঘরটা পুরো গরম হয়ে গেছে। দাঁড়া বাবা, আজকের মতো কাপড় চোপড় এরকমভাবেই থাকবে, কাল ঠিক করব। তার সাথে মেয়ে তো মানে কি বলবো, আমি না আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি। তো দাদা হয়ে আসুক, তারপরে দুজনে মিলে খাবো।